بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে উনি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে তিনটি হালতে মিথ্যা কথা বলা যায় আর যেটা হলো স্বামী স্ত্রীর মাধ্যমে যেটা মিথ্যা কথা বলা হয় এটা কিরকম হবে এটার জন্য অনেক প্রশ্নটি বিষয়টি নিয়ে আসছে আর এই মিথ্যা কথাটি বলা যেটা হবে স্বামী স্ত্রীর মাধ্যমে এটা অনেকে মনে করেন যে আরেকজনের হকটি খাওয়ার জন্য মিথ্যা কথা বলা যেতে পারে অথবা আরেকজনের উপরে মিথ্যা কথা বানাইয়া কথা বলা এটাও জায়েজ হতে পারে, কিন্তু এটা যেটা মিথ্যা কথা বলার জন্য যেটা বলা হয়েছে যে মিথ্যা কথা বললে আপনার ভালোবাসাটি বেশি বাড়বে, এই মিথ্যা কথাটি বলা জায়েজ আছে। এই মাত্র এই মিথ্যা কথা, যেমন একজনকে বলা আপনি অনেক সুন্দর, অথবা স্ত্রী তার স্বামীকে বলা আপনি অনেক সুন্দর, অথবা স্বামী তার স্ত্রীকে বলা তুমি অনেক সুন্দর, তোমার মতো অন্য কোনো মেয়ে আমি অত সুন্দরে দেখতে পারি নাই। এরকম সুন্দর কথা বলা, এইটাতে মিথ্যা কথা বলা জায়েজ আছে। এরকম মিথ্যা কথা বলা জায়েজ আছে। এই কথাগুলি বললে ভালোবাসাটি বাড়বে। এটার জন্য যে কোনো একটা কথাটি বললে আপনার ভালোবাসাটি বাড়বে আপনাদের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে, তাহলে এই মিথ্যে কথাটি বলা জায়েজ আছে। কিন্তু একজনের হকটি নেওয়া, অথবা একজনের যদি টাকা নেওয়া হয়, অথবা যে কোনো একটা টাকা যদি নেওয়ার পরেও তারপরেও মিথ্যা কথা বলে না আমি এটা নেই না, অথবা একজনের হক অথবা যে কোনো একটা বিষয়টির উপরে মিথ্যা কথা বলা হয় যে আরেকজন হক এটা বিষয়টা তাকে স্বামী স্ত্রীর মাধ্যমে, তাহলে এইরকম এইরকম এটা মিথ্যা কথা বলাটি এটা হারাম, এটা জায়েজ না। কিন্তু ভালোবাসাটি বাড়ানোর জন্য এই মিথ্যা কথাটি বলা জায়েজ আছে। আর যেটা বলেছেন যে মানুষের মাধ্যমে দুইজনে যদি ঝগড়া হয় তাহলে ঝগড়াটি মেলামেশা করার জন্য মিথ্যা কথা বলা যেতে পারে। এই হালতেও মিথ্যা কথা বলা যেতে পারে, যেভাবে ওনাদের দুজনের ভালোবাসাটি আবার ফেরত আসি যাবে। যেমন একজনের কাছে ঝগড়া হয়েছে, এটার জন্য আপনি দুজনে মিলামেশা করার জন্য বলবেন যে অমুক ব্যক্তি আপনার বিষয়টি নিয়ে অনেক ভালো কথা বলতেছেন, আর আরেকজনকে গিয়ে বলবেন অমুক ব্যক্তি আপনার বিষয়টি নিয়ে অনেক ভালো কথা বলতেছেন আপনি অনেক ভালো একজন ব্যক্তি। এইরকম ভালো কথা বললে তাহলে সবাই মিলামিশা হবে, আর আরো বেশি ভালোবাসা আরো বেশি হবে। এখানে যেটা কথা বলা হইতেছে যে আপনাকে পছন্দ করতেছেন, আপনাকে ভালোবাসেন, আপনি একজন ভালো মানুষ, কিন্তু ওনার দুশ্মন যে আছে অথবা যার সাথে ঝগড়া হয়েছে উনি এটা বলেন নাই, কিন্তু এটা বানায়া কথা বলা হইতেছে, মিথ্যা কথা বলা হইতেছে যে ওনাদের যে ঝগড়াটি আছে অথবা যেটা সমস্যাটি আছে এটা সমাধান হওয়ার জন্য। এটার জন্য যেটা মিথ্যা কথা বলা হবে স্বামী স্ত্রীর মাধ্যমে, এই মিথ্যা কথা বলা হতে হবে যে মিথ্যাকে কথা বলা হবে যেটা বললে এটা ভালোবাসাটি ওনাদের মাধ্যমে বাড়বে। এটার জন্য বলতে পারবেন স্বামী ওনার স্ত্রীকে বলতে পারবে যে তুমি অনেক সুন্দর দেখতে, তুমি তোমার মতো কোনো মেয়ে দেখি নেই। এই মিথ্যা কথাটি বলা এটা জায়েজ আছে, যেহেতু এটা ভালোবাসাটি বাড়বে। কিন্তু অনেকজনের হকটি খাওয়া অথবা মিথ্যা কথা বলা, যে খারাপ কাজটি করছেন এটার জন্য আপনি মিথ্যা কথা বলছেন, এটা ঠিক না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে নিষেধ করেছেন, যে কোনো একজনের সাথে এটা মিথ্যা কথা বলা জায়েজ নাই। কিন্তু যে মিথ্যা কথা বলে এটা ভালোবাসাটি বাড়বে, এই মিথ্যা কথা বলাটি জায়েজ আছে। এই মিথ্যা কথা বলাটি যেমন আপনি অনেক সুন্দর, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে আজকে, তুমি তোমার মতো কোনো মানুষ নাই, তোমার মতো কোনো আচরণের মতো এইরকম কোনো ব্যবহার মতো মানুষ অনেক এইরকম কাউকে পাই নাই, এইরকম আর কি। যে তাকে যে সুন্দর কথা বললে এটা আরেকজন ব্যক্তি আর স্বামী হোক অথবা স্ত্রী হোক, ওনারা পছন্দটি বেশি বেশি ভালোবাসাটি বেশি বাড়বে। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।